ভোটাধিকার প্রয়োগে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে প্রবাসীদের। পরে ডাক বিভাগের সমন্বয়ে পাঠানো ব্যালট পেপারে পছন্দের প্রতীক বেছে নিতে পারবেন তারা। অবশ্য নির্বাচন চলাকালে সেই প্রবাসী ভোটার দেশে থাকলে পাবেন না ভোটদানের সুযোগ, এমনটাই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ছিল সাংবাদিকদের সাথে ব্রিফিং। তিনি বলেন, নির্বাচনের দিন যারা বিভিন্ন দায়িত্বে থাকেন তারাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট, সংসদীয় আসনের পুনর্বিন্যাস, রাজনৈতিক দল এবং দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের অগ্রগতির মতো ইস্যু উঠে এসেছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফিংয়ে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ছিল সাংবাদিকদের সাথে বৈঠক। সচিব বলেন, প্রবাসীদের ভোটের জন্য বিশেষ অ্যাপ চালু করা হবে, যাতে নিবন্ধনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ডাক বিভাগের সমন্বয়ে পৌঁছানো হবে পোস্টাল ব্যালট, যার সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। ডাউনলোড করার পরে ওই অ্যাপে রেজিস্ট্রেশনটা করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো, ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। প্রবাসের থেকে যিনি নিবন্ধন করবেন, তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে নিবন্ধন করেছে কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। ইসি সচিব জানান, নির্বাচনের প্রস্তুতি দেখতে 22 সেপ্টেম্বর কমিশনে আসবে ইইউ প্রতিনিধি দল। তাছাড়া চলতি মাসেই নির্বাচনী সামগ্রী গোছাতে তৎপর ইসি, জানান সেই তথ্য। পরবর্তী কমিশন সভায় রাজনৈতিক দলের নিবন্ধন ও সংলাপ এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী নিয়ে যে সংকটে পড়ব কিনা বা সাপ্লাই লাইনটা ঠিক মতন আছে কিনা, এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। যে সময়ের সীমাটা আমরা নির্ধারণ করেছিলাম সেপ্টেম্বর, আমরা ইনশাল্লাহ সেটার ভিতরে যাবতীয় সামগ্রী পাচ্ছি। কাজে নির্বাচনের প্রস্তুতি হিসেবে সামগ্রীর যে সম্পর্ক, সেটা স্ট্যাবলিশড। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আদালতের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। 7 ধারায় বলা আছে যে এটা কোনো আদালতে গ্রহণযোগ্য না, কিন্তু রিট তো একটা মৌলিক অধিকার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।